হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এসেছি সকলের ভালোবাসা নিয়ে। মানে আমার ছেলেকে যে ভালোবাসা তোমরা দিয়েছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভালোবাসার উপহার কোনো ছোট বড় বলে কিছু হয় না, আমার কাছে তো খুবই ভালো লাগে যে কোনো জিনিসই হোক। ও এখন যেহেতু উপহারের মানে কিছু বোঝে না, তো ওর হয়ে আমি সমস্ত কিছু খুলছি আর রিভিউটা দিচ্ছি। রিভিউ দেওয়ার মতো কিছুই নেই। আমার তো গিফটগুলো খুব ভালো লাগছে, মনে হচ্ছে আমাকে দিলেই খুব ভালো হতো। তো যাই হোক, কে কী গিফট দিয়েছি আমার অত মনে নেই, আগেও বলেছি এখনও বলছি। তার কারণ গিফট কে কী দেয় কারোর সামনে আমি খুলতে পারি না। হ্যাঁ, কিছু কিছু জিনিস মনে থাকে, কারণ যেগুলো ওপেন বক্স থাকে সেগুলো আমার খুব মনে থাকে। তো আর যেগুলো প্যাকিং করা থাকে অতটা মাথায় থাকে না। বাচ্চার জন্মদিন সাধারণত বাচ্চাকেই দেওয়া হয়ে থাকে, সেটা কিছু হলেও। কিন্তু আমার সৌভাগ্য, আমি বাচ্চার সাথে সাথে আমিও অনেক কিছু গিফট পেয়েছি। মানে এখানে কিছু গিফট আছে যা আমার কাজে লেগে যাবে প্রচণ্ড পরিমাণে, মানে অনেক জিনিসই আছে। তো এই গিফটগুলো দিয়েছে দিদির অফিস থেকে, মানে একজন দিয়েছে গিফটটা, মানে যারা গ্রুপে আছে তারা গ্রুপে দিয়েছে, আর সিঙ্গেল থাকলে সিঙ্গেল থাকে। এখানে 3 পিস জামার সেট ছিল, আর একটা ছিল তোমার স্যান্ডউইচ মেকার। আমি জামার কালারগুলো দেখছিলাম যে সুন্দর সুন্দর কালার আছে। এই জিপ গাড়িটা একটা বলে জঙ্গল সাফারি গাড়ি, তো কে দিয়েছে আমার মনে নেই। এই জামাটা দিয়েছিল দোলাদিরা, খুব সুন্দর হয়েছে, তবে এখন পরাতে পারবো না, একটু বড় হলে পরাতে পারবো। ভালোই হয়, বড় বড় জামা দিলে ভালো হয়। সব জামা যদি এখনই পরিয়ে দিই তাহলে বড় কি পরবে। মিনিমাম ও পুজোর সময় এই জামাটা পরতে পারবে, ভালোই হবে। পুজোর সময় জামা কিনতে হবে না। তো এখানে আমি গিফট খুলতে বসে গেছি 3 জন মিলে, আমার দিদির ছেলে আর ওম। তো এখানে তাড়াহুড়া করে করছিলাম, তার কারণ হচ্ছে দিদিরা চলে যাচ্ছিলো বলে। গিফট কেউ দেখেনি, তো অনেকেরই ইচ্ছা থাকে কী গিফট পেলো কী গিফট পেলো, এত কথা বলতে পারি না যে কী গিফট পেয়েছে না পেয়েছে। তাই ভিডিও করলে দেখা যায় যে কী কী গিফট পেয়েছে। সেম গিফট নেক্সট বার আর কেউ দেবে না, তো জাস্ট একটা মজা করে বললাম। তো যাই হোক, আমার দিদিরা কেউ গিফট পায়নি। এটা ছিল একটা কাবাবের যে হয় মেশিন, সেই কাবাব মেশিন। যেমন এটা ওর কাজে লাগবে না, এটা লাগবে আমাদের কাজে। এত গিফট খুলতে খুলতে আমি পাগল হয়ে যাচ্ছে অর্ধেক সময়। এই ঘোড়ার গাড়িটা দিয়েছে আমার বরের বন্ধু একটা, সেম জিনিস দুটো পেয়েছে। একটা আমার মাসি দিয়েছে, ওটা গিফটটা খোলা হয়ে গেছে ওই দিনকে ফটোশ্যুটের জন্য। আর একটা শোপিস দিয়েছে, শোপিসটা কে দিয়েছে জানি না। আমার ছেলে গণেশটাকে টুক করে ফেলে দিল হাত থেকে, দিয়ে নাকটাকে সুরটাকে ভেঙে দিল। একটা টাওয়াল পেয়েছে, এটাও আমার ছেলের কাজে লাগবে না, এটা আমারই কাজে লেগে যাবে। ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে, আর বড়ো সড়ো আছে। আর একটা ঘড়ি সুন্দর দিয়েছে, এই ঘড়ির সেম ঘড়ি আমার ঘরেও আছে, কিন্তু একটু বড় সাইজের আছে। থালা পেয়েছে, প্রচুর প্রচুর কাঁসার থালা পেয়েছে, থালা গ্লাস বাটি পেয়েছে। কে দিয়েছে আমার অত মনে নেই। ওর দিদা তো একটা দিয়েছিল অন্নপ্রাশনের সময়, ওটাই খাওয়া হচ্ছে। এই জামার সেটটা মনে হচ্ছে বেবি দিয়েছে, যতদূর মনে হচ্ছে, আমি অত শিওর নই, কারণ গিফটের ওটা ব্যাগটা দেখে মনে হলো, অতটাও খেয়াল করিনি। জানি না কে দিয়েছে, খুব সুন্দর হয়েছে, শীতকালে পরার মতো ব্লেজার টাইপের। এই একটা স্যান্ডো গেঞ্জি জামা দিয়েছে, এটাও কে দিয়েছে আমি বলতে পারবো না, সবাই তো প্যাকিং দিচ্ছে। ইনি আবার দুটো জামা দিয়েছে। আর বেশিরভাগ গিফট না ঘন্টুরও পেয়েছে। ঘন্টু পেয়েছে বলতে অনেকে এসে আমার ছেলেকেও গিফট দিয়েছে, আবার ঘন্টুকেও দিয়েছে। আরও জামা ছিল, এই হোয়াইট কালারের গাড়ি দুটো পেয়েছে, সেম গাড়ি, একটা আমার ছেলের জন্য আর একটা হচ্ছে ঘন্টুর জন্য। এই গাড়িগুলো, একটা গাড়ি দিয়েছে জগর বন্ধুরা, এই গাড়িটা মনে হচ্ছে একটা বল, আর একটা গাড়ি, কোন গাড়িটা দিয়েছে বুঝতে পারছি না আমি। যাই হোক, একটা বল এটা, আর ওরা ক্যাশ দিয়েছে, ক্যাশ আর তোমার ওটা দিয়েছে। এই গাড়িটা আমাদের বাড়ির মাসি দিয়েছে, খুব সুন্দর হয়েছে, আমার ছেলে খুব পছন্দ হয়েছে। প্যাকেট ছিঁড়েও দিয়েছিলো। এই একটা টেডি বিয়ার দিয়েছে, ছেলে মানুষের টেডি বিয়ার, সেম টেডি বিয়ার আমারও আছে, তবে আমার ও বাড়িতে আছে, আর এই বাড়িতে আর আনিনি, দুটো একসাথে রাখার মতো জায়গা নেই, এখন এত টেডি বিয়ার হয়েছে জানি না। তো জানি না, এখন আমাকে বলছে মাসি চকলেটটা গলে যাচ্ছে, আমি নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিবি, হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। একটা কফি মাগ দিয়েছে, কফি মাগটা আমি আবার ওমকে বললাম তুই নিয়ে যা, তুই তো দুধ খাস, ভাই তো গ্লাসে দুধ খায় না। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে গিফটের সাথে একটা ইনভিটেশন পেলাম। যাই হোক, সেটা হচ্ছে প্রেয়সীর বার্থডে না, মুখে বাঁধা আছে জুলাই মাসে। তো পেয়েছে কে প্রেয়সী, সেটা হচ্ছে রাখির মেয়ে। প্রেয়সী তো নাম ভুলে গেছি, প্রেয়সী নয়, প্রিয়াংশী নামটা মনে করতে পারছিলাম না, এত সুন্দর নাম, এত বড় নাম। তো যাই হোক,
একটা পেয়েছি ইলেকট্রিক কেটলি। আমার বড় বলছে বেকার বেকার আমরা একটা কিনলাম, কিন্তু ও জানে না আমরা যেটা কিনেছি সেটা আলাদা, এটা আলাদা। তো যাই হোক, আমি খুব আস্তে আস্তে কথা বলছি, তার কারণ আমার ছেলে ঘুমিয়ে রয়েছে, তাছাড়াও আমার গলার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই র্যাবিটটা না আমিও কিনেছিলাম, ও যে ও খেতে বসলে এই র্যাবিটটা নিয়ে খেলবে। বিশ্বাস করো আমার ছেলে 3 দিন রাখিনি, মানে 3 দিন বলতে ও কম খেলে, ঘন্টু বেশি খেলে, আর হাত থেকে পড়ে গিয়ে একটা ল্যাংড়া করে দিয়েছে। আর ল্যাংড়া করার ফলে র্যাবিটটা চলাফেরা করতে পারছে না, মানে আমার এই জিনিসটা 3 দিনও টিকলো না। তাই ওর এই গিফটগুলো বলেছি আমি এখন আর কিচ্ছু খুলে রাখবো না, মানে ওর সামনে ওকে দেবো না, সমস্ত কিছু সিল প্যাক করে এখন উপরে তুলে রাখবো। ও যখন খেলার মতো বয়স হবে একমাত্র তখনই দেওয়া হবে, তাছাড়া দেওয়া হবে না। এইটা হচ্ছে সবচেয়ে বড় স্পেশাল জিনিস আমার কাছে। এটা হচ্ছে আমার কলেজের সব ভাই বোনরা মিলে দিয়েছে। এটা সাইকেল, কিন্তু সাইকেলটা এখন খুলবো না, কারণ হচ্ছে আমাদের বাড়িতে এখন কাজ হচ্ছে, সাইকেলটা খুললে এদিক ওদিক নোংরা হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে ঘন্টু সাইকেলটা নিয়ে, ওরও একটা সেম সাইকেল আমি ওকে বার্থডেতে দিয়েছিলাম, ও সাইকেলটাকে তো চড়ে তো না, উল্টা সমস্ত কিছু স্ক্রু ফু খুলে ভেঙে চুরে রেখে দিয়েছে ছাদের মধ্যে। তোমরা তো দেখেছোই ও কীরমভাবে রেখে দিয়েছে। তাই বলেছি এখন ওকে খুলে দেব না, যখন ও হাঁটা চলা প্রপার শিখে যাবে, চালাতে পারবে মনে হবে, তখনই একমাত্র খুলে দেবো। এই প্রেশার কুকারটা আমার মাসি দিয়েছে, আমিই বলেছিলাম, কারণ হচ্ছে আমাদের বাড়িতে না সব বড় বড় প্রেশার কুকার, ছোটো প্রেশার কুকার আছে, ঘন্টু সারাক্ষণ নিয়ে রান্না করে, তো রান্না করার মতো হয় না। তাই আমি বলেছিলাম একটা ছোটো প্রেশার কুকার দিস, তাহলে আমার ছেলের যখন মাংস ফাংস স্টিম করবো তখন ওটা দিয়ে করবো। কিন্তু রীতিমতো দেখলাম এটাও ছোটো নয়, এটাও বড়োই। তো থাক, এখন বড় যখন রেখেই দিই, পরে তো লাগবে, প্রেশার কুকার লাগে, এমনই একটা জিনিস লাগবে। একটা ফ্ল্যাক্স পেয়েছি, কে দিয়েছে যাই না, তবে সেম ফ্ল্যাক্স আমি এখন ইউজ করছি ওর গরম জলের জন্য, যেহেতু ওর এখন দুধ ফুদ খায় রাত্রেবেলা, তার জন্য এরকম এই ফ্ল্যাক্সটা রেখে দিয়েছি। কারণ এই ফ্ল্যাক্সটা না অনেক দিন জল থাকে, মানে অনেক দিন জল ধরে 2-3 দিন পুরো গরম, আরামসে গরম থাকে, ভালো গরম থাকে, হাত পোড়ার মতো। আর সেম ফ্ল্যাক্স এটাও পেয়েছিলাম, অন্নপ্রাশনে পেয়েছিলাম। তো এটা এই জিনিসগুলো খুব ইউজ, মানে কোথাও ঘুরতে ফুরতে যাওয়ার জন্য খুব ভালো। এই ছোটো ছোটো জিনিসগুলো, ওই বড়োটা অনেকটাই বড় হয়ে যায়, ছোটোগুলো এটাও থাকে, ভালোই গরম থাকে, 2 দিনের মতো তো গরম থাকে আরামসে। মেন ব্যাপার গরমটা থাকলেই যথেষ্ট। ওয়াটার বোতল, এটাও কে দিয়েছে যাই না, তবে আমার ছেলে যখন প্রথম স্কুলে যাবে কথা দিচ্ছি এই ওয়াটার বোতলটা দিয়েই পাঠানোর চেষ্টা করব, যাতে ছোটো মধ্যে হয়। আর এই হচ্ছে ওভেনটা, ওভেন বলতে মাইক্রো ওভেন, এটা দিয়েছে দিদির অফিস থেকে, গ্রুপ থেকে দিয়েছে। বললাম না কিছু কিছু জিনিস যা আছে যা আমার কাজে লাগবে, আমাদের আছে যদিও ওই ওভেন, কিন্তু আমাদের একটু বড়, এটা একটু ছোটো, তো দুটো জিনিস একসাথে ইউজ করব না, একটা রেখে দেবো। তো এই টেডি বিয়ারটা দিয়েছে আমার একটা ভাইপো, হ্যাঁ ওই দিয়েছে। আর কি গিফট খুলেছি, কি গিফট খুলিনি আমার কিছু মনে পড়ছে না, দিদিরা চলে গেছে তাড়াহুড়া করে, এখন চারিদিকে এত গিফট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ওর জন্য মনে পড়ছে না যে কোনটা কোনটা ওপেন করলাম, কোনটা কোনটা ওপেন করলাম না। যাই হোক, গিফট একা খুলতে খুব অসুবিধা হয়ে যায়, কেউ যদি হেল্প করে খুব ভালো হয়। তো একজন আমার ভিডিও করে দিচ্ছিলো, তার জন্য খুলতে পারছিলাম না। তো এটা ছিল একটা টেন্ট হাউস, টেন্ট হাউসটা খুব সুন্দর হয়েছে। এটা আমি বলেছি, ওর মামা তো সারাক্ষণ বলে থাকে যে আমি বাইরে ঘুরতে যাব, চলে যাব তারাপীঠ, চলে যাব তারাপীঠ, চলে যাব। তো আমরা হাসাহাসি করছিলাম, এটা ওর মামার জন্য, যে ওর মামা যখন বাইরে যাবে তখন ওর মামাকে এই টেন্ট হাউসটা দেওয়া হবে, ওখানে ও ঘর করে থাকবে। সবচেয়ে কাজের জিনিস দিয়েছে এইটা, আমি মনে করি সাফারি একটা, যেটা দিয়েছে আমার শ্বশুর মশাইয়ের বন্ধু বলা হয়, আমরা জেঠু বলে রাখি, জেঠু আর নেই, গত 1 বছর হয়েছে উনি এক্সপায়ার হয়েছে। তো যাই হোক, এটা সাফারি পেয়েছি, এটা খুব কাজের জিনিস, আমাদের তো ভালোই হবে, কারণ আমরা টুকটুক টুকটুক করে আজকাল খুব ঘুরতে যাচ্ছি। আর যে নেই আমাদের সেটা বলবো না, কিন্তু দিলে ভালো হয়, কাজের জিনিস, সাফারি কাজেরই হয়ে থাকে। তো এখানেও একটা থালা গ্লাস বাটি, চারিদিকে শুধু থালা গ্লাস বাটি, এখনও অনেকগুলো থালা গ্লাস বাটি নিচে রয়েছে। তারপর কতগুলো জামা রয়েছে নিচে। এখানে মিষ্টিকে দিয়েছি একটা গিফট, মানে চেয়ারটাকে লাগানোর জন্য, যে ওটা তো যেহেতু খোলা ছিল তাই সেটাকে লাগানোর জন্য ওকে কাজটা দিয়েছি, বললাম তুই লাগা স্ক্রুগুলো, আমি তো তখন গিফট প্যাকেটগুলো খুলি। এটা একটা কাঁসার বাটি, সুন্দর হয়েছে বাটিগুলো, বাটির সাইজটাও বড়, কে দিয়েছে বলতে পারবো না।
আর মনে পড়ছে না, কারণ আমার কিছু জিনিস আমার হাতে দেয়ও নি, কিছু জিনিস আমার শাশুড়ি হাতে দিয়েছে। ওখানে বসেছিলাম আমি, নিজের ফোন, নিজের বাচ্চা কোথায় রয়েছে সেই দিনকে আমি নিজেই বুঝে পাচ্ছিলাম না। তো এই হাঁড়িটা খুব কাজের। আমি যদি বাড়িতে কখনো পুজো করি তখন আমি এটাতে পায়েস রান্না করব বা খিচুড়ি রান্না করব, এটুখানি আমার পুরোপুরি প্ল্যান আছে। তার জন্য আমি এটা আলাদা করে রেখে দিলাম, এটা রেখে দেবো। আর এই যে গামলাটাও দিয়েছে আমাদের এক আত্মীয়, পিসি হয় মনে হয়। তো দেখো ক্যাশের খামগুলো সব পড়ে রয়েছে, ক্যাশগুলো নিয়ে নিয়েছে ওর বাবা রাত্রেবেলায় এসে ক্যাশ নিয়ে নিয়েছে, খামগুলোকে ওখানে রেখে দিয়ে গেছে। যে এখানে সব থালাবাটি, কিছু স্টিলের আছে, স্টিলের বেশি নেই, স্টিলের মনে হয় 2 কি 3টে আছে থালা গ্লাস বাটি। ঠিক আছে, আমি খুঁজছিলাম কারণ নাম লেখা আছে এখানে, মানে কেউ নাম লিখে দিয়েছে কি না। এই গামলাটাও আমার ভালো হয়েছে, পুজোর কাজে আমি লাগাতে পারবো। মানে কাঁসা বা পিতল যাই হোক, এই সমস্ত জিনিস একমাত্র পুজোর কাজেই লাগানোলে ভালো লাগে দেখতে, এগুলো ঘরের কাজে লাগানোর জন্য হয়ও না। এইটা একটা ওই হটপট টাইপের, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এটা একটা ইলেকট্রিক হটপট যেগুলো এখন বেরিয়েছে, যে গরম থাকে সারাদিনের হয়তো। তারপর দেখলাম না, কোনো তার ফার নেই, জানি না তার ফার লাগানো থাকে বা কি না, আমার জানা নেই। তবে হটপটটা ভালোই বড় আর সুন্দর, মানে ক্যারি করার মতো, হাতে নেওয়ার মতো। তো এগুলো আমার কিছু ইউজের জন্য নয় এখন, আমার মনে হচ্ছে এটা গরম থাকবে সারাক্ষণের জন্য বা অনেকক্ষণের জন্য, যেটুকুনি আমার মনে হলো। তো ওরা বলছিল না তার আছে নাকি, দেখা গেলাম না তার ফার তো দেয়নি। তো যাই হোক, এই ভিডিওর ক্যাপটা না ভালো করে তোলা হয়নি। প্রথমেই দেখে একটা বাটি, রুপোর বাটি আর রুপোর চামচ। রুপোর বাটিটা দিয়েছে ওর ঠাকুমা, ঠিক আছে, এটা যখন ও হয়েছিল তখন দিয়েছিল। আর রুপোর চামচটা দিয়েছে ওর দিদা। এখানে একটা আংটি দিয়েছে, আমার একটা পিসি শাশুড়ি হয়, মানে আমার ছেলের ঠাকুমা হবে, সে দিয়েছে। ভিডিওটা না ভালোভাবে দেখা যাচ্ছে না, মানে কী কী গিফট পেয়েছে, মানে ডিজাইনগুলো, যাই হোক ডিজাইনগুলো দেখা গেলে ভালো হতো। আমি তখন খেয়াল করিনি, তো এখন দেখছি যে না ভিডিওগুলো তোলা হয়নি, মানে ভালো করে তোলা হয়নি, দূর থেকে তুলেছে তো। তো যাই হোক, এগুলো বাজু পেয়েছে, এগুলো সব ওর মামার বাড়ির থেকে পেয়েছে, মানে ওর মামারা দিয়েছে। কে দিয়েছে এটা কে দিয়েছে বলতে পারবো না, তবে মা বাড়ি থেকে, কারণ আমি বুঝলাম ব্যাগের থেকে, ব্যাগের নামগুলো দেখছিলাম তো, তখন বুঝতে পারছিলাম যে কে কোথা দিয়ে দিয়েছে, নাম দেখলে বোঝা যায়। এটা দিয়েছে ওর একটা দিদা, খুব না সরি এটা দিদা দেয়নি, এটা দিয়েছে আমার শ্বশুরের এক বন্ধু, একটা কোমর বিছা আর হচ্ছে হাতের চুড়ি, দুটো একসাথে দিয়েছে। যাই হোক সুন্দর হয়েছে। আমার ছেলের যা বড় কোমর, তা এখন বিছাতে হবে না। এখানেও একটা আংটি পেয়েছে, কে দিয়েছে বলতে পারবো না। যা যা জায়গার ব্যাগের নাম দেখলাম সেই নামে আমি তো কখনো চিনি না, আমার কোনো অ্যাড্রেস এরকম রিলেটিভ আছে কি না জানি না। তারপর ভুল করে আমি আমার পার্সটাকে বার করে দিলাম। তারপরে এই ব্যাগটাও খুলেছিলাম, এই ব্যাগটার মধ্যে ওর অন্নপ্রাশনের যা জিনিসগুলো আছে সেগুলো নিচে নিয়ে গেছিলাম, এই ব্যাগের মধ্যে করে উপরে নিয়ে এসেছি, মানে ওই সোনার চুড়ি এগুলো ছিল। একটা রূপোর চেন পেয়েছে, বজরংবলী দেওয়ার লকেট। ও অন্নপ্রাশনে অনেকগুলো রূপোর চেন পেয়েছিল, 5টার মতো রূপোর চেন পেয়েছিল, সবাই তবে ভালো হচ্ছে এক একজন এক এক রকম লকেট দিয়েছিল। এই চুড়িটা খুব সুন্দর হয়েছে, আমার মামি দিয়েছে। আমি বলেছি আমি এই চুড়িটা পরাবো, আমার অলরেডি ওর হাতে একটা চুড়ি রয়েছে, ওটা বেঁকে গেলে বলছে খুব সুন্দর হয়েছে চুড়িটা, আমার তো খুব পছন্দ হয়েছে, মাঝে সাঝে ভাবি আমি পরে নিই। তো যাই হোক, এক একজন দিয়েছে শিব ঠাকুরের লকেট, কেউ দিয়েছে গোপালের লকেট। তো এটা ছিল বজরংবলীর লকেট। আর আমার ননদ মানে হচ্ছে মিষ্টির মাও দিয়েছে একটা এরম বজরংবলীর লকেট। এই ব্রেসলেটটা খুব সুন্দর হয়েছে, তবে কে দিয়েছে বলতে পারবো না, যতদূর মনে হচ্ছে একটা খদ্দা থেকে এসেছে। আর কে দিয়েছে বলতে পারবো না, তবে আমি বলছিলাম যে আমি পরতে পারবো, ভালো হয়েছে। এটা একটা পেন দিয়েছে রুপোর, এটা হয়তো মোস্ট অফলি পাশের বাড়ির থেকে কেউ দিয়েছে, কারণ আমাকে বলছিল ওকে একটা জিনিস দিয়েছি সেটাও বড় হয়ে ইউজ করতে পারবে। তো চেয়ারটা অলরেডি লাগানো হয়ে গেছে, এটা আমার একটা কাকি দিয়েছে, খুব সুন্দর হয়েছে। আমার ছেলে এখন এই চেয়ারে বসেই খায়, এই চেয়ার ছাড়া অন্য চেয়ারে বসে খায় না। আর একটা বাজু পেয়েছে, একটা হাতে কতগুলো বাজু পড়বে, অলরেডি ওর অন্নপ্রাশনে 2 না 3টে পেয়েছে, এখানেও পেয়েছে 3টের মতো বাজু, ভালো হয়েছে। সব রূপোগুলো সুন্দর সুন্দর জিনিস পেয়েছে, মানে কাজে লাগার মতো। এখানেও একটা বাজু পেয়েছে, সরি বাজু না, এটা হচ্ছে ব্রেসলেট, ব্রেসলেটটা মেয়েদের মতো। তাই জন্য আমি বললাম যে আমারই হয়ে যাবে, আমি পরতে পারবো, কিন্তু দেখছিলাম না আমার হাতে হচ্ছে না। তবে আগে যেটা ছিল সেটা দেখছিলাম আমার হাতে হচ্ছে, একদিন আমি পরেই নেব ভেবেছি, যখন আমি ওয়েস্টার্ন ড্রেস পরবো তখন একটা ওর দিয়ে বাজু নিয়ে পরে নেব।
এই নিয়ে হাসাহাসি করছিলাম যে ও যতদিন না ওর, কারণ ও এখন বড় হতে হতে ওর হাতে এখন হবেও না, তাই জন্য ভাবলাম যে ওর আগে আমি বইনি করে দিই। এখানেও একটা বাজু পেয়েছে, কে দিয়েছে জানি না, তবে এই বাজুটা অনেক, সরি বাজু না দাদা, বারবার বাজু বলছি, ব্রেসলেট দিয়েছে। এই ব্রেসলেটটা একটু মোটা সোটা আছে। এই রাত্রেবেলা আমি এই বাজুটা দেখিনি, এখন সকালবেলা যখন দেখছি এই বাজুটা খুব ভালো হয়েছে। এটাও ওর হাতে, কিন্তু ও অনেক বড় হলে পরতে পারবে। কে দিয়েছে, খুব সুন্দর হয়েছে, সবার গিফটগুলো খুব সুন্দর হয়েছে, আমার তো বেশ খুব ভালো লেগেছে। আমার না গিফট হচ্ছে প্যাকেট খুলতে খুব ভালো লাগে। আমি ভাবছি যে এই বাজুটা কে দিতে পারে, আমার মনে মাথায় আসছে না, কারণ হচ্ছে ব্যাগের মধ্যে না প্যাকেট এনেছে না। আর জামা প্রচুর পেয়েছে, কিছু জামা এখন পর্যন্ত নিচে রয়েছে, কারণ সব ও এসে এদিক ওদিক রেখে দিয়েছে, তো নিচের ঘরে রয়েছে কতগুলো, সেগুলো আমার যে এই গিফটগুলো হচ্ছে গিফট যেই বাড়িতে বিয়ে মানে অনুষ্ঠান হয়েছিল সেখান থেকে আনা হয়েছে, তাই জন্য এক জায়গায় রয়েছে। আর যেগুলো সকালবেলা সব ও দিয়েছে সেগুলো সব নিচের ঘরে রয়েছে, তার জন্য সেগুলো আর আনা হয়নি ওপরে। তো সকলকে থ্যাংক ইউ।